নিজের দেশের মাটিতে নিজেরাই যেন অপরিচিত। সবকিছু ঠিকঠাক থাকলেও বাংলাদেশের সন্দেহে বদলে যাচ্ছে তাদের জীবনের গতিপথ। গুজরাটে শুরু হওয়া অভিযানে যাদের রাতের আঁধারে ঘর ভেঙে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অনেকেই বাংলাদেশি নয়, বরং ভারতীয় মুসলিম, যারা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র কিংবা গুজরাটের স্থায়ী বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষা আর ধর্মের ভিত্তিতে তাদের উপর চাপানো হচ্ছে বিদেশি তকমা। কেউ বিয়ের আসর থেকে হারিয়ে গেছেন, কেউ কাজ শেষে ফিরতে পারেননি নিজের ঘরে, আবার কেউ সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন থানার সামনে পরিচয়ের প্রমাণ হাতে। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী মাত্র ৩ দিনের অভিযানে গুজরাট পুলিশ আটক করেছে ৬,০০০-এর বেশি মানুষকে, কিন্তু তাদের মধ্যে মাত্র ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। বাকিরা এখনও তদন্তের অপেক্ষায়, অথচ ততদিন তারা আটক, বিচ্ছিন্ন পরিবার থেকে। এই অভিযান শুরু হয়েছিল আহমেদাবাদ ও সুরাতে, কিন্তু ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গুজরাটের অন্যান্য শহর ও জেলায়। রাজ্য পুলিশের দাবি, বহু অবৈধ বাংলাদেশি গুজরাটে বসবাস করছে এবং তাদের শনাক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে আরও বাংলাদেশির খোঁজ মিলতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। তবে এই সন্দেহ যখন বাস্তবে এসে পড়ে নিরপরাধ নাগরিকদের উপর, তখন তা হয়ে ওঠে বিভীষিকার নাম, যেখানে শুধুমাত্র ভাষা, পোশাক বা ধর্মের পরিচয় যেন হয়ে উঠেছে সন্দেহের ভিত্তি। বিয়ের আসর থেকেও বরযাত্রীদের আটক করা হয়েছে, এমনকি এমন পরিবারকেও লক্ষ্য করা হয়েছে যারা গুজরাটেরই স্থায়ী বাসিন্দা। রাজ্য প্রশাসন দাবি করলেও এই অভিযান ঘিরে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ জানিয়েছে। নিউজ ডেস্ক, RTV।